বাস স্ট্যান্ডে বসে একটা সময় যে লোকটা সাধারণ কমলালেবু বিক্রি করতেন, সেই লোকটাই আজ তৈরি করে ফেলেছেন গ্রামের বাচ্চাদের পড়ানোর জন্য একটা স্কুল। হ্যাঁ, ঠিকই শুনলেন, আজ আমরা এমন একজন ফল বিক্রেতার কথা আপনাদের জানাবো, যিনি নিজের সর্বস্ব দিয়ে তৈরি করেছেন এমন একটা স্কুল যেখানে পড়াশোনা করতে পারবে প্রত্যন্ত গ্রামের গরিব ঘরের বাচ্চারাও, যাতে তারাও সমাজের থেকে পিছিয়ে না থেকে যায়। ভারতের এই ব্যতিক্রমী ফলওয়ালা হলেন কর্ণাটকের বাসিন্দা পদ্মশ্রী হরেকালা হাজাব্বা, এবং বর্তমানে নিজের এই অভিনব উদ্যোগের জন্য সারা ভারতে তিনি পরিচিত হন অক্ষর সান্তা নামে। কিন্তু এখন প্রশ্নটা হলো, কেন এই মানুষটাকে নিজের সমস্ত সম্পত্তি খরচ করে স্কুল তৈরি করতে হলো? চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা জেনে নিই কর্ণাটকের এই অক্ষর সান্তার ব্যাপারেই বিস্তারিত। গল্পটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 30 বছর আগে। দক্ষিণ ভারতের ম্যাঙ্গালোর শহরের একটা বাস স্ট্যান্ডে প্রতিদিনই ঝুড়ি ভর্তি কমলালেবু নিয়ে বসতেন হাজাব্বা। সারাদিন ফল বিক্রি করে যা সামান্য লাভ হতো তাই দিয়ে কোনো মতে তার সংসার চলতো। হাজাব্বা নিজে কোনোদিন স্কুলের চৌকাঠ পার হননি, কারণ তার গ্রামে তখন কোনো স্কুলই ছিল না। কিন্তু একদিন একটা ছোট্ট ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। দুজন বিদেশি পর্যটক হাজাব্বার সামনে এসে দাঁড়ান এবং ইংরেজিতে কমলালেবুর দাম জিজ্ঞেস করেন, কিন্তু হাজাব্বা কিছুই বুঝতে পারলেন না তাদের কথা। তিনি জানতেন ফলের দাম কত, কিন্তু সেই কথাটা ইংরেজিতে বলার ক্ষমতা তার ছিল না। ফলে পর্যটকরা উত্তর না পেয়ে বাধ্য হয়ে তার দোকান থেকে চলে গেলেন। অন্য মানুষ হলে হয়তো এটা নিয়ে বিশেষ কিছু ভাবতেন না, কিন্তু হাজাব্বার মনে সেই অপমানটা কাঁটার মতো বিঁধে রইল। বাড়িতে গিয়েই তিনি ভাবলেন, আমি পড়তে পারিনি বলে আজ আমাকে বোবা হয়ে দাঁড়িয়ে থাকতে হলো, কিন্তু আমার গ্রামের পরবর্তী প্রজন্ম যেন এই অন্ধকারের মধ্যে বড় না হয়। এই জেদ থেকে তিনি শুরু করলেন এক অসম্ভব লড়াই। তিনি সিদ্ধান্ত নিলেন নিজের সমস্ত টাকা খরচ করে তিনি একটা স্কুল তৈরি করবেন, যেখানে পড়াশোনা করবে গ্রামের গরিব পরিবারের বাচ্চারা। তবে স্কুল বানাবো ভাবলেই তার বানিয়ে ফেলা যায় না। কিন্তু তিনি দমে যাননি। প্রতিদিন কমলালেবু বিক্রি করে যে সামান্য টাকা লাভ হতো, সেখান থেকে তিনি দিনের পর দিন টাকা জমাতে শুরু করেন। নিজের খাবারের খরচ কমিয়ে, নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে তিনি পয়সা জমাতেন। 2000 সালে তিনি তার জমানো টাকা দিয়ে গ্রামে একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে শুরু করেন বাচ্চাদের পড়ানো। তবে শুরুটা ছোট ঘর থেকে হলেও হাজাব্বার স্বপ্ন ছিল বড়। তিনি বাড়ি বাড়ি গিয়ে মা বাবাদের বোঝাতেন যেন তারা তাদের সন্তানদের স্কুলে পাঠান। ধীরে ধীরে গ্রামের মানুষেরা যখন দেখলেন এই মানুষটা নিজে না খেয়ে বাচ্চাদের জন্য খাটছেন, তখন তারাও সাহায্যের হাত বাড়িয়ে দিতে শুরু করলেন। কেউ দিলেন জমি, কেউ দিলেন বালি, স্টোন চিপ, সিমেন্ট, আর সবার প্রচেষ্টায় তিল তিল করে গড়ে উঠল হাজাব্বার স্বপ্নের স্কুল। একদিকে তিনি ঝুড়ি মাথায় নিয়ে কমলালেবু বিক্রি করতেন, আর অন্যদিকে সেই টাকা দিয়েই স্কুলের ক্লাসরুম বানাতেন। তার এই নিঃস্বার্থ ত্যাগের খবর ধীরে ধীরে সংবাদপত্রের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ে এবং তিনি পরিচিত হয়ে ওঠেন অক্ষর সান্তা নামে। আর সেই সূত্র ধরেই 2020 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নেয়। কিন্তু হাজাব্বা ছিলেন একদম মাটির মানুষ। যেদিন তাকে এই সম্মানের খবর দিতে আসা হয়, সেদিন তিনি কোনো এসি ঘরে আরাম করছিলেন না, বরং সাধারণ মানুষের মতো রেশনের লাইনে দাঁড়িয়েছিলেন। এই সারল্যই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। 2021 সালে যখন তিনি দিল্লির দরবারে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিতে যান, তখন তার পায়ে কোনো জুতো ছিল না। খালি পায়ে সাদা ধুতি আর জামা পরা সেই মানুষের ব্যক্তিত্বের সামনে সেদিন বড় বড় দিকপালরাও মাথা নত করেছিলেন। তবে পদ্মশ্রী পাওয়ার পরেও হাজাব্বা বদলে যাননি। তিনি আজও নিজেকে সেই সামান্য কমলালেবু বিক্রেতাই মনে করেন। 2024 সালের শেষের দিকে জানা গেছে যে তার স্কুলে এখন ইংরেজি এবং কন্নড় উভয় মাধ্যমেই পড়াশোনা শুরু করার অনুমতি পাওয়া গেছে। স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা এখন কয়েকশো ছাড়িয়ে গেছে। কিন্তু হাজাব্বার লড়াই এখনো শেষ হয়নি। 2025 সালের বর্তমান রিপোর্ট বলছে তিনি এখন তার গ্রামে একটা প্রি ইউনিভার্সিটি কলেজ আর উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার জন্য ভবন তৈরি করতে চান। অর্থের অভাব এবং জায়গার সমস্যার কারণে কাজটা কিছুটা কঠিন হচ্ছে, কিন্তু হাজাব্বা আজও প্রতিদিন তার ফলের ঝুড়ি নিয়ে রাস্তায় বের হন। তার লক্ষ্য একটাই, যতদিন তিনি বেঁচে থাকবেন তার গ্রামের কোনো বাচ্চাকে যেন শিক্ষার অভাবে পিছিয়ে পড়তে না হয়। হরেকালা হাজাব্বার এই গল্পটা আপনাদের কেমন লাগলো? আপনারাও কি এমন কোনো মানুষকে চেনেন যারা রোজ এভাবে মানুষের জন্য লড়াই করেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের। আমরা তার ব্যাপারে খোঁজ খবর নিয়ে আপনাদের সামনে পূর্ণাঙ্গ গল্পটা তুলে ধরবো।